হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শিখব 3D স্পিনিং রোটেট ওয়ার্ল্ড ম্যাপ বা গ্লোব অ্যানিমেশন। তো এই যে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে, এটাই আজকে আমরা শিখব। আর এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটার লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য প্রথমে আমরা কী করবো, লেআউট থেকে গিয়ে একটা ব্ল্যাঙ্ক করে নেব, এবং ব্ল্যাঙ্ক করা হয়ে গেলে আমরা এটাকে একটু ছোট করে নিই যাতে বুঝতে সুবিধা হয়। এরপর আমরা কি করব, ইনসার্ট থেকে গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব শেপস থেকে। রেক্ট্যাঙ্গেল ড্র করা হয়ে গেলে আমরা আবার একটা সার্কেল ড্র করব। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা সার্কেল নিয়ে শিফট বাটন প্রেস করে এটাকে টেনে নেব। ওকে, এবং সেটাকে সেন্টারে বসিয়ে দেবো। এবং তারপরে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে এই যে সার্কেলটা আছে এর একটা ডুপ্লিকেট বার করা। তো আমরা এখানে Ctrl+D প্রেস করে এর একটা ডুপ্লিকেট করে নেব। হয়ে যাওয়ার পর এটাকে একটু সাইড করে দেবো। তারপরে এই যে প্রথমে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব অ্যান্ড কন্ট্রোল প্রেস করে সার্কেলটা দিয়ে এখান থেকে করব সাবস্ট্রাক্ট, মানে মার্জ শেপ থেকে সাবস্ট্রাক্ট। তারপরে এই যে রেক্ট্যাঙ্গেলটা এর আমরা শেপ ফিল কালারটা চেঞ্জ করব। তো এখানে করলাম ব্ল্যাক, এবং আউটলাইন করে দেবো নো আউটলাইন। তারপরে এই যে সেকেন্ড যে সার্কেলটা ছিল সেটা এখানে এনে প্লেস করে দেবো, এবং এর শেপ ফিল কালারটা চেঞ্জ করতে হবে এবং আউটলাইনটাকে নো করতে হবে। ক্লিয়ার? এটা হয়ে গেলে আমরা কি করব, আমাদের একটা নিউ স্লাইড দরকার। আউটলাইনটা নো আউটলাইন করে নেবেন। ঠিক আছে, আর ফরম্যাট শেপে গিয়ে 3D ফরম্যাটে গিয়ে এই যে টপ এটাকে রাউন্ডেড, বটম এটাকেও রাউন্ডেড করে নেব, এবং উইথ আর হাইট করব আমরা 140 পিটি, অর্থাৎ 140 পিটি। উইথও করবো 140, হাইটও করবো 140, আর বটমের মানে উইথ ওটাও করবো 140, হাইটও করবো 140। আর ট্রান্সপারেন্সি, এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ট্রান্সপারেন্সি কিন্তু আমাদের এখানে অবশ্যই দিতে হবে। তো আমরা সেই জন্য মেটেরিয়ালে গিয়ে করে দেবো এখানে কি ক্লিয়ার। ওকে, এটা কেটে দিলাম, হয়ে গেল। এবার আমরা রাইট ক্লিক করে একটা নিউ স্লাইড নিয়ে নেব। নিউ স্লাইডে নেওয়ার পর আমাদের এখানে ম্যাপটা ইনসার্ট করতে হবে, যে ম্যাপটা আপনারা পিক্সাবে থেকে ওয়ার্ল্ড ম্যাপ ভেক্টোগ্রাফি করলেই সার্চ করলে পেয়ে যাবেন। আর এছাড়া নিচে আমরা লিঙ্কে দিয়ে দেবো। তো এখান থেকে আমরা আমাদের যে ফাইলে আছে সেখান থেকে ওয়ার্ল্ড ম্যাপটা নিয়ে ইনসার্ট করে দেবো। ওকে, ইনসার্ট করা হয়ে গেলে একটু ছোটো করে নিয়ে এটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসবো। রাইট সাইডে নিয়ে আসার পর আমরা কি করব, এর একটা অ্যানিমেশন দিতে হবে। এর উপরে কি দিতে হবে, অ্যানিমেশন। তো তার জন্য আমরা অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে গিয়ে এখান থেকে করে দেবো কি এক্সিটে ফ্লাই আউট, আর এফেক্ট অপশান ওখানে করে দেবো টু লেফট, আর স্টার্ট করবো উইথ প্রিভিয়াস, ডিউরেশান 8 সেকেন্ড, ডিলে 0। ওকে, এরপর এটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করে নেবো Ctrl+D প্রেস করে, এবং এই দুটোকে সিলেক্ট করতে হবে একসঙ্গে, মানে ফার্স্টেরটা আর সেকেন্ডেরটা দুটো আমরা সিলেক্ট করে কি করব, ফরম্যাটে গিয়ে অ্যালাইন সেন্টার আর অ্যালাইন মিডিল। ওকে, এই যে সেকেন্ড যেটা আমরা ডুপ্লিকেট করলাম সেটা আমরা অ্যানিমেশন প্যানে গিয়ে একটু চেঞ্জ করব। তো অ্যানিমেশন এখান থেকে করবো অ্যানিমেশন প্যান, এই যে এখানে টাইমিংয়ে যাব, টাইমিংয়ে করব ডিলেটা করব 4 সেকেন্ড, আর রিপিট করব আনটিল এন্ড অফ স্লাইড। কী করবো, রিপিট আনটিল এন্ড অফ
স্লাইড। ওকে, হয়ে যাওয়ার পর আমরা এটাও দেখে নেবো কী আছে। দেখুন এটাও 4 সেকেন্ড ডিলে হয়ে গেছে, আর আনটিল এন্ড অফ স্লাইড এটাও হয়ে গেছে, কারণ দুটো আমাদের সিলেক্ট করা ছিল বলে। ঠিক আছে, দুটোই সেম। এরপর আমরা কী করবো, এটাকে এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করব, করে এর একটা ডুপ্লিকেট করব। তো তার জন্য কী করবো, এখান থেকে এরকম সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে এটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো। লেফট সাইডে আনার পর এটাকে আমরা যাতে উল্টো দিকে ঘুরতে দেখা যাক, সেই জন্য আমরা কী করব, ফরম্যাট থেকে গিয়ে ফ্লিপ করে নেব, রোটেটে গিয়ে ফ্লিপ হরাইজন্টাল। ওকে, এরপর আমাদের এই যে টাইমিং, এখান থেকে যাব টাইমিং। টাইমিং তো এগুলো সবই আছে, মানে সেম থাকবে, কারণ এটা থেকে আমরা ডুপ্লিকেট করেছিলাম। তো এখানে আমরা অ্যানিমেশানকে এই 4-5টাকে, মানে সেকেন্ড যে দুটো কপি করলাম সেটার এফেক্ট অপশানটা করে দেবো টু লেফট ছিল, ওটাকে করে দেবো টু রাইট। হলো। এরপর আমাদের কাজ হচ্ছে এইটাকে প্রথমটাকে সিলেক্ট করে, মানে লাস্টেরটা ফরম্যাট থেকে গিয়ে আবছা করে নিতে হবে। ঠিক আছে, আর্টিস্টিক এফেক্টে আমরা করে নেবো আবছা এবং সেন্ড টু ব্যাক। আবার নেক্সটটা সিলেক্ট করে সেম আর্টিস্টিক এফেক্ট থেকে হালকা করে নিয়ে এই যে এখান থেকে এখানে এটা ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাক। ওকে, আমরা এখন সেন্ড টু ব্যাক করছি না, তো দেখুন কি হয় সেন্ড টু ব্যাক না করলে। এখানে আমরা প্রথমটা ডিলেটা 0 করে দেবো এবং থার্ড এটাকেও আমরা টাইমিংটাকে গিয়ে ডিলেটা 0 করে দেবো। ঠিক আছে, চলুন দেখে নিই কী হলো। তো দেখুন এই যে আবছাটা এটা আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, একটা পিছন দিয়ে যাচ্ছে আর একটা উপর দিয়ে যাচ্ছে। তো তার জন্য কী করবো, এটাকে আমরা সিলেক্ট করে সেন্ড টু ব্যাক করে দেবো। এবার দেখুন কি হচ্ছে। ঠিক আছে, পার্থক্যটা বোঝা গেছে। তো এইরকম ভুল করবেন না। এইবার আমাদের কাজ হচ্ছে প্রথমটায় গিয়ে এইটাকে আমাদের কপি করে নিতে হবে, দুটোকেই কপি করে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। তাহলে দেখুন আমাদের এটা রেডি। খুব সহজেই 3D স্পিনিং আর্ট আমরা করতে পারবো। এবার যদি মনে হয় যে ব্ল্যাক অংশটা আমরা কোনো গ্যালাক্সির ছবি দিতে চাই, তো সেটাও আমরা দিতে পারবো। তো তার জন্য আমাদের গ্যালাক্সির যে ছবি সেটাকে ডাউনলোড করে নিতে হবে। তো দেখুন এটা কি করা যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে সার্কেল এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে যাব শেপ ফিল। ঠিক আছে, সেখান থেকে গিয়ে করব কি পিকচার। যেহেতু আমাদের অফলাইন করছি, ওয়ার্ক অফলাইন, যে ফোল্ডারে বা যে ড্রাইভে আপনাদের ছবিটা থাকবে সেখানে ক্লিক করে শুধু সেই ছবিটা ইনসার্ট করে নেবেন, তাহলেই আমাদের ব্যাকগ্রাউন্ডের পিকচার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে। তো আবার যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা আবার ব্ল্যাক আনতে চাই, তো আবার রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে ব্ল্যাক করে নিতে পারি কালার, বা অন্য যে কোনো কালারও দিয়ে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে, সকলে খুব ভালো থাকবেন। আর চলুন দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।